सिलीगुड़ी के मेयर गौतम देव की अपील पर 16 तारीख को सिलीगुड़ी में आयोजित होने वाला अल्पसंख्यक समुदाय का विरोध मार्च हुआ रद्द। सिलीगुड़ी के मेयर और तृणमूल कांग्रेस के नेता गौतम देव के साथ बैठक के बाद 16 तारीख को आयोजित होने वाली सिलीगुड़ी में अल्पसंख्यक समुदाय का विरोध मार्च रद्द कर दिया गया है। 16 तारीख को इस जुलूस के लिए पहले से ही अशांति की आशंका के कारण उत्तर कन्या से सटे इलाके में धारा 144 लगा दी गई है। केंद्र सरकार अल्पसंख्यक समुदायों के साथ भेदभाव कर रही है। केंद्र सरकार भारतीय संविधान का पालन नहीं कर रही है और अपनी शक्ति का दुरुपयोग करके अल्पसंख्यक समुदाय के साथ शोषण और षड्यंत्र करने की कोशिश कर रही है। केंद्र सरकार पर ऐसे ही आरोप लगाते हुए सुन्नी गौसैया फाउंडेशन ने 16 तारीख को सिलीगुड़ी की सड़कों पर उतरने का फैसला किया था। सिलीगुड़ी में एक संवाददाता सम्मेलन में सुन्नी गौसैया फाउंडेशन के अध्यक्ष साबिर हुसैन ने कहा कि केंद्र की भाजपा सरकार अल्पसंख्यक समुदाय का शोषण करने की कोशिश कर रही है। अल्पसंख्यक समुदाय इसे स्वीकार नहीं करेगा और इसी कारण से संगठन ने घोषणा की है कि 16 तारीख को हजारों अल्पसंख्यक सड़कों पर उतरेंगे। यह जुलूस सिलीगुड़ी के फुलबाड़ी से लेकर मिनी सचिवालय उत्तर कन्या तक निकाला जाना था। 16 तारीख को दोपहर करीब 12 बजे वहां से सुन्नी गौसैया फाउंडेशन को चूनाभट्टी मस्जिद मैदान के बगल में फुटबॉल मैदान में एक बैठक आयोजित करनी थी, लेकिन सरकार राज्य की मौजूदा स्थिति को लेकर चिंतित है और यही कारण है कि सिलीगुड़ी के मेयर और तृणमूल कांग्रेस के नेता गौतम देव और डिप्टी मेयर रंजन सरकार ने मंगलवार को सुन्नी गौसैया फाउंडेशन के सदस्यों के साथ एक लंबी बैठक की। सिलीगुड़ी के मेयर और डिप्टी मेयर रंजन सरकार से सुन्नी गौसैया फाउंडेशन के सदस्यों से अनुरोध किया कि वे 16 तारीख को होने वाले जुलूस को फिलहाल रद्द कर दें। राज्य के विभिन्न जिले इस समय अशांत है और इसी कारण से महापौर और उप महापौर ने संगठन के सदस्यों से सिलीगुड़ी में जुलूस को फिलहाल रद्द करने का अनुरोध किया। बैठक के बाद सुन्नी गौसैया फाउंडेशन के अध्यक्ष साबिर हुसैन ने कहा कि यह विरोध मार्च फिलहाल रद्द किया जा रहा है, हालांकि उनका विरोध जारी रहेगा। তারা খুব ব্যথিত আছেন যে অতি সম্প্রতি পার্লামেন্টে যেভাবে ওয়াকফ বিল সংখ্যাগরিষ্ঠতার জোরে অল্প ভোটের ব্যবধানে পাস করানো হয়েছে এবং যেই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য খুব স্পষ্টভাবে তিনি রেখেছেন। সে বিষয়ে সারা দেশ অবহিত আছে। আমাদের রাজ্য সরকার আমাদের দলের যা বক্তব্য সেটা রাখা হয়েছে। এই ফাউন্ডেশন তারা সামাজিক নানান কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত। তারা মানসিকভাবে তারা খুব ব্যথিত যে যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে এই বিভেদকারী বিল এসে পাস করানো হয়েছে, তার প্রতিবাদে তাদের একটা প্রোগ্রাম এখানে আগামীকাল ছিল। আমরা তাদের সাথে কথা বললাম। আমি দীর্ঘদিন এখানকার জনপ্রতিনিধি ছিলাম। এদের বেশিরভাগ তাদের সাথে আমাদের যোগাযোগ আলাপ আলোচনা কথাবার্তা সবসময় থাকে। আমি সেই সুবাদেই তাদের কাছে এসেছিলাম। অনেকক্ষণ তাদের সাথে কথা বললাম, অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। তাদের আমি অনুরোধ করলাম যে বর্তমান যে পরিস্থিতি এবং রাজ্য সরকারের প্রধান এবং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং সারা ভারতবর্ষে আজকে যার একটা খুব বড় স্ট্যান্ডিং আছে যে কোনো বিষয়ে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্য পরিষ্কার করে রেখেছেন। কালকেও তার একটা সভা আছে ইন্ডোর স্টেডিয়াম। এই অবস্থায় রাজ্য সরকারের প্রধান তার বক্তব্য তিনি পরিষ্কার করেছেন, মিটিং তিনি করছেন, তার বক্তব্য তিনি বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমি তাদের আমার সাথে রঞ্জন এসে
প্রত্যেকের সহযোগিতা আমরা অনুরোধ করলাম যে আপনারা আপনাদের যা বক্তব্য সেই বক্তব্য দিদি জানেন, প্রয়োজনে আপনাদের বক্তব্য আমরা আবার আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব। আপনারা এই পরিস্থিতিতে কালকের যে আপনাদের মিছিল আন্দোলন সেটা আপনারা বন্ধ রাখুন, এটা কালকের প্রোগ্রামটা আপনারা বাতিল করুন, এই অনুরোধ আমরা তাদেরকে আজকে এখানে এসে রাখলাম। আমরা তাদের প্রতি অত্যন্ত আনন্দিত যে তারা বিষয়ের সার্বত্তা তারা অনুভব করেছে, তাদের অনেক প্রস্তুতি তারা নিয়েছিলেন অনেক দিন ধরে। সেই প্রস্তুতি থাকা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে তারা সেই অনুরোধকে মান্যতা দিয়েছে এবং কালকে অনুষ্ঠান তারা করছেন না সেই বিষয়, এবং তাদের আরও কতগুলো বিষয় ভাবনা তারা আমাদের কাছে বলেছেন। 14 তারিখের পরে এখন আমরা আজকে বুঝতে পারছেন বাংলা নববর্ষ আছে, তার মধ্যে সরকার ছেড়ে দিয়ে আমি তাদের সাথে আছি। এই নববর্ষের এই উৎসবের ব্যাপারগুলো চলে গেলে আবার ওদের সাথে আমি কথা বলে ওদের যে বক্তব্যগুলো আছে সেগুলো যেখানে জানানো সেই জায়গায় অলরেডি সমস্ত বিষয়টাই জানেন আমাদের প্রশাসনিক প্রধান, আবার তাদেরকে জানান। এইটুকুনি আমার বক্তব্য। ওরা বললেন যে একেবারে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত, এটা আপনার উপস্থিতিতে যদি জানান দেওয়া যায় তাহলে ভালো। সেই জন্য আমি ঠিক আছে, আমি যখন এখানে আছি সাংবাদিক বন্ধুরা আসলে আমি আমার বক্তব্য বলে দিচ্ছি। বাকি তো ওনারা আছেন, ওনারা খুবই কনসিডারে এবং খুবই যুক্তিপূর্ণ এবং সবই এখানে শিক্ষিত যুবকরা ওনারা আছেন, ওনারা আমাদের থেকে আমাদের মাননীয় প্রথমদেব সাহেব যা কিছু আলোচনা করলেন, ওনার আলোচনায় ওনার কথাবার্তাতে আমরা এটাকে ডিলে করে দিলাম। যারা 16 তারিখে আসার আকাঙ্ক্ষিত ছিলেন প্রত্যেক কাছে আবদার, দয়া করে আপনারা এটা আপনারা ডিলে করুন। নেক্সট যখন ডেট নির্ধারিত হবে আপনাদের আবার অগ্রিম জানানো হবে। আমরা এই অর্থ বিলের বিরুদ্ধে আমরা রোড মার্চ করবো প্রশাসনের অনুমতি নিয়ে। আর আমাদের নিউজ বলেছেন যথেষ্ট তিনি আমাদের সহযোগিতা করবেন এই প্রোটেস্ট মার্চের জন্য। যেন আবদার বিশৃঙ্খলা করবেন না, শান্ত করে থাকবেন এবং শান্ত করে থাকতে পারি এই জন্য বাধা দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন, আমি এই ফুলবাড়ি জামা মসজিদের ইমাম। কোথা থেকে তাদের সবাইকে বার্তা দিয়ে দিয়েছেন যে আসছেন না? আমাদের প্রায় 40 থেকে 45টি মিটিং হয়ে গেছিল, প্রায় 50,000 মতো লোক এখানে আসার কথাবার্তা ছিল। এই সময় খুব সংকীর্ণ, ওদেরকে আমি কী করে আটকাবো, ওরা বলছে আমরা যাবোই। এই জন্য প্রেস কনফারেন্স করা হলো আর ওনার মাধ্যমেই বার্তা দেওয়া হলো যেন ওরা বাড়িতেই নিউজের মাধ্যমে খবরটা পেয়ে ওরা যেন বাড়িতেই থেমে যায়। এই জন্য প্রেস কনফারেন্স পরবর্তী যে 3 তারিখ হবে সেটা আপনারা পরবর্তী জানিয়ে দেবেন অবশ্যই। एसके लाइभ मिडिया करियर गाइडेन्स 10औं वा 12औं पछि के गर्ने सोचिरहनु भएको छ? उत्कृष्ट डिप्लोमा कोर्सहरू प्यारामेडिकल, एभिएसन, फ्यासन डिजाइनिङ, ग्राफिक डिजाइनिङ, होटल म्यानेजमेन्ट, इभेन्ट म्यानेजमेन्ट, इन्टेरियर डिजाइनिङ, ब्युटिसियन कोर्स, फोटोग्राफी आदि। हामी दिन्छौँ विशेषज्ञहरूद्वारा व्यक्तिगत मार्गदर्शन, टप संस्थानको निशुल्क भ्रमण, करियर योजनामा सहयोग। अब किन पर्खाइमा? एसके लाइभ करियर गाइडेन्स इनिसिएटिभसँग जोड्नुहोस्। एसके लाइभ मिडिया तपाईको सपना पूरा गर्ने साथी। सम्पर्क गर्नुहोस् 8768384858। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. Lying in the foothills of the Himalayan hills lies our beautiful school, G.D. Gringa Public School.
giving our children wings to fly, and breaking the boundaries that seem die. Cause GD Goenka Public School Siliguri is the perfect school for